দর্শক আপনাগুলোকে একটা কথা, যারা আপনারা প্রথম এই সাইলেজ খাওয়ানো শুরু করতে চান এরা প্রথম দিনই বেশি পরিমাণে দেবেন না। প্রত্যেক দিন দানাদার খাবার লাগে মিশাইয়া অল্প অল্প খাওয়াইতে চেষ্টা করবেন। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কাছে সবাই একটা কমন প্রশ্ন করে যে আমি আসলে ছাগলরে দুপুরবেলা কি খাওয়াই। আর এখন দুপুর কিন্তু বোঝার উপায় নাই, কারণ হইল বাইরে প্রচণ্ড বৃষ্টিপাত হইতেছে। তো চলেন যাই, দেখেন আমি আসলে দুপুরের খাওয়ানটাও কি দিই। এখন বাজে 3টা, সাড়ে 3টার মতো ঘড়িতে। তো আমি যে খাবারটা নিছি এই খাবারটা হইলো, নাম হইলো আপনার সাইলেজ। এইটা এখন মোটামুটি একটা জনপ্রিয় খাবার। এইটা ভুট্টা যখন কচি অবস্থায় থাকে, যখন দানাটায় আপনার দুধ দুধ টাইপের একটা জিনিস আসে, ওই সময় আপনার সমস্ত গাছটারে ওরা উড়াইয়া এরপরে মেশিনের সাহায্যে এইরম এরম কুচি কুচি করিয়া হালায়। হ্যাঁ, হালানোর পরে যে জায়গা বাতাস প্রবেশ না করতে পারে ওইরকম একটা জায়গায় রাখলে পরে এটা ফার্মান্টেড হয়। ঠিক আছে, ফার্মান্টেড হইলে হয় কি, আমার অনেক দিন পর্যন্ত এটা খাওয়ান যায় এবং এটার পুষ্টিমানটা ঠিক থাকে। তো আমাকে বরিশাল অঞ্চলে আসলে এই ভুট্টার চাষটা হয় না, এইটা উত্তর অঞ্চলে হয়। এই কারণে আমাকে এই জায়গায় মাত্র 4 মাস এই ভুট্টাটা খাবারটা পাওয়া যায়। তো এই 4 মাস আমি আপনার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, হ্যাঁ, এই 4 মাস আমি ওই সাইলেজ খাওয়াই। তো এইটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে, যেমন আপনার এটার মধ্যে ফাইবার আছে, প্রোটিন আছে, তারপরে আপনার ভিটামিন এ আছে, বি আছে, কিছু খনিজ আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে। হ্যাঁ, আর এটারে অবশ্যই এরকম বাইন্দে রাখবেন, কোনো সময় খোলা রাখবেন না। খোলা রাখলে আপনার এটার ভিতরে ফাঙ্গাস কিন্তু পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। প্রতিদিনই যখনই খাওয়াইবেন, খাওয়ানোর পরই আপনার এইভাবে এটারে বাইন্দে থাকবেন। আর এটার লাগে আমি আর একটা জিনিস মিক্স করতে আছি, এটা 1 কেজি পরিমাণ মিক্স করি এই দানাদারটা। এইটা আমি আপনাকে এর আগে দেখাইছি আমার ভিডিওর বাম পাশের কর্নারে, আপনারা দেখলে খেয়াল করবেন আমি যে ছাগলের খাবার মিশাইছি ওই মিক্সচারটা আপনার এটার লাগে আমি দিয়ে দেই এক্সট্রা আসলে পুষ্টিগুণের লাগিয়া। আর একটা জিনিস হলো দর্শক, এইটা আপনার প্রচুর পরিমাণ খাওয়ান যাইবে না। ঠিক আছে, মানে যে 2 বেলায় আপনি সাইলেজ দেবেন, এটা প্রচুর পরিমাণ খাওয়ান দেবেন এই কারণে, তাইলে আপনার ছাগলের পাতলা পায়খানা হইতে পারে, বদহজম হইতে পারে, পেট ফাঁপা দিতে পারে। এই কারণে আপনি পার ছাগলটা হিসাব করে 1 কেজি করে আপনি খাওয়াইতে পারবেন এটা। ঠিক আছে, তাহলে লয়েন যাই দেখি কি অবস্থা ছাগলে কেমনে খায়। বিকেলবেলা আমি যখন ছাগলের খাবার দেখি, এর আগে আমি এই ভিডিও করার আগে আইয়া অগো ঘরটারে আটকাইয়া অগো সবগুলোরে ঘরে ঢুকাইয়া ঘর আটকাই রাখছি। কারণ কি, আপনার এই যখন খাবার লই যাই তখন মনে করেন একসের হুতাশ তাউরস করে, সোজা কথা, আইয়া গায়ে পরে এ করে ও করে, এইরকম আর কি একটা কাহিনী। এই কারণে আর খাবার অনেক সময় দেখা গেছে আমার হাত দিয়ে পড়িয়ে দিতে পারে, এই কারণে অগো আগে ঢুকাই রহি ঘরে। এই এখন ছাড়িয়ে দেবো, এখন নিরিবিলি আইয়া মনে করেন যে খাইবে। এই যে দেখেন মাশাল্লাহ, খুব মজা করিয়ে খায় ওরা। ঠিক আছে, সাইলেজটা খুবই মজা করিয়ে খায়। দর্শক আপনাগুলোকে একটা কথা, যারা আপনারা প্রথম এই সাইলেজ খাওয়ানো শুরু করতে চান এরা প্রথম দিনই বেশি পরিমাণে দেবেন না। প্রত্যেক দিন দানাদার খাবার লাগে মিশাইয়া অল্প অল্প খাওয়াইতে চেষ্টা করবেন, কারণ হঠাৎ করে দিলে খাইলে কিন্তু ওদের সমস্যা হইতে পারে। তো আমি দেখছি এই খাবারটা অত বেশি দামও না, আপনার মাত্র 50 কেজির দাম নেয়, আমাকে বরিশালে নেয় 600 টাকা। তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য ভালো রেজাল্ট আসতে পারে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।